চলে এসেছি, তার কারণ হচ্ছে তোদের সাথে মানে আমার ওয়েস্ট বেঙ্গলের শের মঙ্গুস পাঙ্গুস, ওয়েস্ট বেঙ্গলের রসগোল্লা পান্তুয়া, ওদের সবার সাথে একটা জিনিস শেয়ার করতে হবে। শেয়ার করতে হবে কি, যে ম্যাম আপনি দারুণ হিস্ট্রি পড়িয়ে দিচ্ছেন, সব ভালো কথা, কিন্তু একটা মাস্টার প্ল্যান বলে দিন যে সেকেন্ড সামেটিভ একেবারে দারুণ রেজাল্ট করব, যেটুকু ভুলভাল হচ্ছে সেটাও ঠিকঠাক করব। তো তার জন্য একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার মতন স্টাইল মারতে হবে আর পড়াশোনা করতে হবে না, তাহলেই হয়ে যাবে। কি এরকম মনে হচ্ছে? এরকম কিছুই করলে হবে না, তাহলে চশমাটা খুলে আসলে যেরকম আমি টিচার, সেই টিচারের মতন ফিরে এসে স্টাইলটা না মেরে জেনে নিই যে আমাদেরকে আসলে করতে কি হবে। এই সেকেন্ড সামেটিভের যে মাস্টার প্ল্যান আমাদের, সেটা একটু জানাটা দরকার। কেন দরকার? তার কারণ হচ্ছে হিস্ট্রি এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টের নাম্বার তোলাটা একটা খুব বড় ব্যাপার। যদিও এই 2026-এ যারা মাধ্যমিক দিয়ে দিয়েছে তারা কিন্তু দেখিয়ে দিয়েছে কোনো বড় ব্যাপার না, ওটাতে 100-এ 100 আমরা আনতে পারি। ঠিক আছে, তো তোরা কি করে আনবি সেটা তো পরে দেখবো, তার আগে একটুখানি দেখে নিই আমরা যে আমরা এটাতে কি করব যে আমাদের রেজাল্টটা ভালো হবে। ফার্স্ট দেখ, হিস্ট্রির জন্য আমাদেরকে জানতে হবে যে হিস্ট্রিতে যে কোশ্চেন বিশেষ করে হচ্ছে 4 মার্কসের যে কোশ্চেন্সগুলো আছে, ওতে আমাদের কিভাবে লিখতে হবে, 8 মার্কসের যে কোশ্চেন্সগুলো আছে সেটা কিভাবে লিখতে হবে। আর মোস্টলি আমরা যেটা ভুল করি সেটা হচ্ছে ডেটা বা ইনফরমেশন, ইনফো লিখছি আমি, এগুলোকে আমরা কিন্তু কি করি, আমরা ভাবি হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, ঠিক আছে কোনো ব্যাপার না, এই করে আমরা কি করি, আমরা ভুলে যাই আলটিমেটলি। তারপরে গিয়ে যখন এমসিকিউ আসে বা আমাদের শর্ট কোশ্চেন লিখতে হয় তখন আমরা লিখতে পারি না। তো এই 3টে জিনিসের উপরে ফোকাস করে আমরা দেখে নিই যে আমরা কি করতে পারি। দেখ, যখন আমাদের 4 মার্কস করতে হবে তখন আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রথম যেন আমাদের কি থাকবে, সূচনা থাকবে। কি থাকবে বাবা? আমাদের সূচনা যেন থাকে, সূচনা বা ইন্ট্রোডাকশনটা যেন থাকে। এবার আমরা কিরকম সূচনা বা ইন্ট্রোডাকশন বলে লিখে করব না, এটা মেনলি যদি আমাকে কোশ্চেন ধর দিয়েছে সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো, তাহলে সিপাহী বিদ্রোহটা কবে থেকে শুরু হলো, মঙ্গল পাণ্ডের ব্যাপারে, এগুলো আমাদেরকে একটু আধটু লিখতে হবে। ঠিক আছে, তার ব্যাকগ্রাউন্ড, মেনলি সূচনাতে কি লিখতে হয়, মেনলি আমাদেরকে লিখতে হয় এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা লিখতে হয়, ব্যাকগ্রাউন্ডটা লিখতে হয়। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা লিখতেই হবে। ব্যাকগ্রাউন্ডটা যখনই তুমি লিখে দিচ্ছ তখনই তুমি বুঝিয়ে দিচ্ছ যে আমি জানি। এরপরে কি করতে হবে, এরপরে হচ্ছে আমাদের আসছে বডিটা। বডি মানে আমি নিজে গিয়ে ওখানে বসে পড়বো খাতার উপর, না তা করবো না। বডি মানে হচ্ছে আমাকে এখানে পয়েন্টে লিখতে হবে, পয়েন্ট করে করে লিখতে হবে, পয়েন্ট করে, বুলেট পয়েন্ট করে লিখতে পারি আমরা, হ্যাঁ না, এরকম 1 2 3 যা জিজ্ঞাসা করেছে সেটাকে পূর্ণ বাক্যে এক একটা করে লাইন করে সেন্টেন্স করে কিন্তু আমরা এরকম করে লিখবো। অ্যান্ড দেন আমরা তারপরে কি করব, আমরা তারপরে হচ্ছে উপসংহার লিখবো, উপসংহার বা যেটাকে আমরা বলি কনক্লুশন লিখবো। ঠিক আছে, এটাও কি করব, এটাও প্যারাগ্রাফে লিখবো, এটা প্যারাগ্রাফে যাবে, এটাও আমাদের কিন্তু প্যারাগ্রাফে যাবে। বাকিটা যত ভিতরের যেগুলো রয়েছে মানে এই বডির ব্যাপারটা যেটা লিখবো সেটা কিন্তু আমরা পয়েন্টে বা বুলেটে লিখবো। ঠিক আছে, আচ্ছা এই 8 মার্কসের ক্ষেত্রে আর 4 মার্কসের ক্ষেত্রে কি আলাদা লেখা? না, জিনিসটা একই, স্ট্রাকচার একই থাকবে, কিন্তু আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে 4 মার্কসের জন্য ওয়ার্ড লিমিটটা মাথায় রাখতে হবে, 4 মার্কস মানেই হচ্ছে আমাদেরকে মিনিমাম যেন আমরা 3টে পয়েন্টকে ব্যাখ্যা করি, মিনিমাম যেন আমাদের 3টে পয়েন্ট ব্যাখ্যা হয়। 8 মার্কসের ক্ষেত্রেই সেটা চলে যাবে, মিনিমাম যেন 5 থেকে 6টা পয়েন্ট আমরা ব্যাখ্যা করতে পারি বডিতে। ঠিক আছে, আর এই যে সূচনাটা থাকে এটা আমাদের 50 ওয়ার্ডস, 4 মার্কসের ক্ষেত্রে বলছি, কনক্লুশনটা আমাদের 50 ওয়ার্ডস 4 মার্কসের ক্ষেত্রে। কিন্তু যেই এটা 8 মার্কসে চলে আসবে তখন আমাদের ইন্ট্রো আর কনক্লুশন দুটোই কি হয়ে যাবে, 100 ইচ করে হয়ে যাবে। ঠিক আছে,
একটু বড় করে তখন আমাদেরকে লিখতে হবে। দেন আমাদের বডিটাও কিন্তু মিনিমাম 5 থেকে 6খানা পয়েন্ট আমাদেরকে ডেসক্রাইব করতে হবে। এখানে চাইলে আমরা একটা সেন্টেন্সে শেষ করতে পারি, এখানে কিন্তু এটা যখন করব তখন আমরা 2-3টে সেন্টেন্সে যেন করি। এটা হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি। আচ্ছা, এই যে ডেটা বা ইনফোগুলো কি করে মাথায় রাখবো? ফার্স্ট হচ্ছে আমরা ক্রনোলজি ফলো করব। ক্রনোলজি ফলো করব, কোন ডেটের পরে কোনটা হলো, তারপরে কোনটা হলো, কে আসলো না, সেগুলো ফলো করব। তারপরে কোনো যদি গ্রন্থ থাকে, কোনো যদি লেখক থাকে, হ্যাঁ না, কোনো যদি ব্যক্তি বা কোনো যদি জায়গা যেগুলো রয়েছে সেইগুলোর ওপরে কিন্তু আমাদেরকে বেশি করে ফোকাস করতে হবে। আর যে কোনো জায়গাতে যে কোনো ডেটার মধ্যে আমাদের ইতিহাস মানেই হচ্ছে 3টে জিনিস মাথায়, কারণ, তারপর হচ্ছে ঘটনা আর ফলাফল। এইভাবে যদি আমরা জিনিসটাকে পড়তে পারি তাহলে আশা করি কোনো আমাদের সমস্যা হবে না। কারণের ক্ষেত্রে আমরা চেষ্টা করব 5টা কারণ জানার, যেটা 5টা নেই সেটা তো সম্ভব নয়, বাট চেষ্টা করব। ঘটনাটা চেষ্টা করব যে 5টা পয়েন্টে যাতে লিখতে পারি, ফলাফলটা চেষ্টা করব যাতে 5টা পয়েন্টে লিখতে পারি। এই ফলাফলটা হতে পারে সুফল কুফল বলে লিখছি আমি, পজিটিভ ইম্প্যাক্ট নেগেটিভ ইম্প্যাক্ট বলে লিখছি, তাহলে আমার কিন্তু ভালো নম্বর আসবে। তো এই ফরম্যাটে যখন আমি লিখবো তখন কিন্তু আমার হিস্ট্রিতে ভালো নম্বর আসবে। আর কি করে ভালো নম্বর আসবে সেটা দেখে নাও। সেটা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট, যেটা আমরা করেই উঠি না। টাইম ম্যানেজমেন্ট। পরীক্ষার হলে বসে বা পড়াশোনা করার সময় আমরা কি করি? আমরা ভুলে যাই যে আমি কতটা লিখছি বা কিভাবে করছি। তার জন্য টাইম ম্যানেজমেন্টের সব থেকে বড় একটা জিনিস হচ্ছে অ্যান্সার রাইটিং। হিস্ট্রির জন্য অ্যান্সার রাইটিং যত করবে ততই তুমি কিন্তু ধীরে ধীরে টাইম ম্যানেজমেন্ট শিখে যাবে, যে কিভাবে করতে হবে, আমি পারছি কিনা ওটা লিখতে। যেই তুমি একটা টপিক পড়ছো সঙ্গে সঙ্গে সেটা লেখা শুরু করো, এবং চেষ্টা করো যে কোনো 4 মার্কসের ক্ষেত্রে বলছি, 4 মার্কসের ক্ষেত্রে যখন লিখবে এবং 8 মার্কসের ক্ষেত্রে যখন লিখবে, কি করবে? 4 মার্কসের ক্ষেত্রে চেষ্টা করবে সেটা যেন 5 মিনিটে লেখা শেষ হয়ে যায়। 5 মিনিট অনেকটা দিচ্ছি, এতটা সময় নেবে না, বাট স্টিল আমি তোমাকে সময় দিচ্ছি, প্রথম করছো বলে 5 মিনিটে 4 মার্কসের কোশ্চেনে ভেবে চিনতে যা করে লিখে ফেলো। আর 8 মার্কসের জন্য আমি তোমাকে দিচ্ছি 7 থেকে 8 মিনিট, 7 থেকে 8 মিনিট দিচ্ছি, যদিও এতটা সময় কিন্তু পরবর্তীকালে লাগবে না যখন তুমি প্র্যাকটিস করতে শুরু করে দেবে। এগুলো তো গেল। তাছাড়া যে হিস্ট্রির ক্ষেত্রে একটা খুব বড় জিনিস থাকে সেটা হচ্ছে যে আমরা ডেট ভুলে যাই। ম্যাম, কেন ভুলে যাই? তার কারণ হচ্ছে আমরা সবকিছু মুখস্থ করার চেষ্টা করি। মুখস্থ করলে হবে না, আমাদেরকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আমাকে যদি জিজ্ঞাসা করছে সিপাহী বিদ্রোহের কারণ কি, তখন যদি আমি মনে করার চেষ্টা করি আরে এটা কি হবে, আরে ওখানে একটা কোনো ওয়ার্ড ছিল, এই রকম করলে হবে না। আমার কাছে যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে, আমার কাছে যদি ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার থাকে, কি থাকবে? ব্যাকগ্রাউন্ড, এর আগে কি হয়েছিল, তার জন্যই না ওরকম কিছু আসবে, হঠাৎ করেই কি শুরু হয়ে যাবে তা নয়। এই ব্যাকগ্রাউন্ডটা যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা পারবো। এই যে সেকেন্ড সামেটিভের যে সাবজেক্টটা, মানে আমাদের হিস্ট্রি সাবজেক্টের যে টপিকগুলো রয়েছে সেগুলো খুবই ইন্টারেস্টিং রয়েছে, এবং সব থেকে বড় কথা হচ্ছে এগুলোতে 3টে ফ্লো আমাদেরকে ফলো করতে হবে, কারণ, ঘটনা আর ফলাফল, বাস। তাহলেই কিন্তু আমাদের আলটিমেট গোল, যেটা ভালো নম্বর আনা, সেটা হয়ে যাবে। এর থেকে বড় জিনিস হচ্ছে টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে যেটা আনতে হবে সেটা হচ্ছে বাবা তোমাকে কনফিডেন্স আনতে হবে। তুমি যদি মনে করো যে না আমি পারবো না, আমার তো হিস্ট্রি হয় না, আমি হিস্ট্রি পারি না, তাহলে কিন্তু তুমি কখনোই পারবে না। যে জিনিসটাকে তুমি মাথার মধ্যে ডিসাইড করিয়েই নিয়েছো যে আমি পারবো না, আমি পারছি না, আমার দ্বারা হবে না, সেটা কোনোদিনই হবে না। আর একটা জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমাকে ইন্টারেস্ট বিল্ড করতে হবে। ইন্টারেস্ট বিল্ড কি করে করব? যখন আমি ক্লাস করাচ্ছি তখন ক্লাসগুলোকে মন দিয়ে করতে হবে, নাকি গল্প করব, নাকি বাবুসোনা করব, এই জিনিসগুলোর জন্য সময় পড়ে আছে। হিস্ট্রি জিনিসটা যত তাড়াতাড়ি একবার বুঝে যাব গল্পের মতো করে, ব্যাস, তারপরেই সেটার প্রতি আমার ইন্টারেস্ট আসবে। তাহলে ধীরে ধীরে কনফিডেন্স বাড়লেই আমার অ্যান্সার রাইটিং করতে ইচ্ছা হবে, অ্যান্সার রাইটিং করলেই আমার টাইম ম্যানেজমেন্ট হবে এবং আমি ভালো নম্বর
পাবো। তাহলে আমি একটা জিনিস বুঝতে পেরে গেলাম যে সেকেন্ড সামেটিভে ম্যাম তাহলে আমাদেরকে 3-4টে জিনিস করতে হচ্ছে। কি? যে আমাদেরকে ওয়ার্ড লিমিট বুঝে লিখতে হবে। একটা 4 নম্বরে লিখতে গিয়ে আমি এত লিখে ফেললাম যে 8 নম্বরের থেকেও বেশি লিখে ফেলেছি, তাহলে করলে হবে না। এবং আমাদেরকে কিভাবে সাজাতে হবে আপনি বলে দিলেন, সেভাবেই সাজাবো। আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে সাল, কোনো জায়গা, কোনো ব্যক্তি, কোনো যদি কোনো ঘটনা, পার্টিকুলার কোনো নামের ঘটনা থাকে, বা যদি কোনো গ্রন্থ, লেখক এগুলো থাকে, সেগুলোকে আমাদেরকে কিন্তু বেশি করে ফোকাস করতে হবে। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ওটা ওরকমভাবে হয় না যে একদিনে মুখস্থ করে ফেললাম, পরের দিনকে আমি সব মনে থাকছে, তা হবে না। আস্তে আস্তে প্র্যাকটিস করতে 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 ডেভেলপ করলেই তোমার এসে যাবে। আর এই যে টাইম লিমিটটা আমি তোমাদেরকে বলে দিলাম, এই টাইম লিমিটটাকে কমাতে হবে। প্রথমে চেষ্টা করবে এরকম স্টপ ওয়াচ চালিয়ে 5 মিনিটে 4 মার্কসের আর 7 থেকে 8 মিনিটে 8 মার্কসের লেখার। প্রথমেই বলছি কেন, কারণ প্রথমে লিখতে গিয়ে তোমাকে ভাবতে হচ্ছে। পরে যখন তুমি এই জিনিসটা প্র্যাকটিস করে নেবে, একটা টাইম এমন আসবে তোমার মাথাতেই তোমাকে বলে দেবে যে কিভাবে কি লিখতে হচ্ছে, তোমার তখন কিন্তু আর সময় এতটা লাগবে না। ঠিক আছে? তো আশা করি তোমাদের ভালো লেগেছে, সব কিছু বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ সো মাচ। এইরকমই তোমরা আমার জন্য পুকি পুকি, এইরকমই পুকি পুকি হয়ে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। আর সব থেকে বড় কথা হচ্ছে পড়াশোনা, আর বিশেষ করে হিস্ট্রি নিয়ে এই যে ভয়টা, এটাকে দূর করো। একটুখানি একটুখানি তুমি হিস্ট্রিকে ভালোবাসো, হিস্ট্রি তোমাকে ভালোবাসবে। ওকে, চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, এবং ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার, টাটা।